মালকিনও নেই এই সময়, একটু কোমরটা ঠিক করে নি। বাসন্তী, মালকিন, তোর এত বড় সাহস যে তুই আমার বিছানায় শুয়ে আছিস? ক্ষমা করে দেবেন মালকিন, আমার ভুল হয়ে গেছে। আমি তোকে একটু বেশি ছাড় দিয়ে দিয়েছি না? চল বেরো। না মালকিন, আমায় ক্ষমা করে দিন। আমি কিছু ভাবিনি। আমার কোমরে এত ব্যথা ছিল যে না বুঝে শুয়ে পড়েছি। আচ্ছা, এমন কি কাজ করেছিস তুই যে তোর কোমরে ব্যথা হচ্ছে? ওই মালকিন, কি ব্যাপার, আমার বর না সারা রাত আমায় শুতে দেয় না। কে, হরিয়া? ওই মাতালটা? হ্যাঁ মালকিন। মানে পরিষ্কার করে বল। ও ও কালকে না আমার বর সারা রাত আমার খেতে লাঙল চষে। ও নিজে তো শোই না, আর আমাকেও শুতে দেয় না। তো এটা তো ভালো কথা, তাই না? জমিতে হাল চালাতে থাকবে, তাহলে তোর জমির নোংরা এমনিই পরিষ্কার থাকবে, তোকে পরিষ্কার করার কোনো দরকারই পড়বে না। মালকিন, ঝোপঝাড় তো পরিষ্কার হয়ে যাবে আর ঘাসও জন্মাবে না, কিন্তু তারপর আমার যে ব্যথা শুরু হয় তার কি? আর এখন তো আমি ঠিক করে দাঁড়াতেও পারছি না, চলতে পারছি। আচ্ছা, বাহ, কি সুন্দর দেখতে! এই পরিবেশের মধ্যে একবার গেলে যে কি সুন্দর লাগবে। আরে বাসন্তী, আজকে খাবার দাবার খেয়ে এসছো তো? আজকে দেখছি খুব স্লো কাজ করছো। হ্যাঁ, নয় না মালিক, সকাল সকাল আমার বরের সাথে ঝামেলা হয়েছে। ওহো, এই নাও কলা খাও, তোমার খিদে মিটে যাবে। আরে এটাও নাও। আরে না না মালিক, আপনার একটা কলাই এত বড় যে আমার এতেই খিদে মিটে যাবে। আমার দ্বিতীয় কলার দরকার হবে না। খেনে খেনে, এটা হলো আমার কলা। একবার যে খায় না তার সারা জীবনে আর খিদে পায় না। ঠিক বলেছেন মালিক, ওদিকে আমার বর ছোট ছোট কলাই আনে। আরে বাসন্তী, তুই জানিস না, যার কলা ছোট হয় না তার ছোট কলাই বেশি পছন্দ। মালিক, আমি বুঝতে পারলাম না। এতে তার ভেতরকার স্বভাব বোঝা যায়, বুঝেছিস? কি রে বাসন্তী, এখানে কলা খেতে আসিস না কাজ করতে আসিস? না না মালকিন, ওই তো মালিক আমার হাতে কলা দিয়ে গেলেন। চুপচাপ উপরে যা আর নিজের কাজ শেষ কর। যখনই দেখি কাজে ফাঁকি দেয় খালি। বের এখান থেকে। তুমি কি মুখের সামনে আর একখানা কলা নিয়ে বসে আছেন? দ্বিতীয় কলাটাও কি ওকে দেবেন নাকি?
আমাকে তো কখনো কলা দেননি। আরে গিন্নি, কলা তো আমি আমার নিজের জন্য এনেছিলাম, কিন্তু বেচারি সকাল সকাল না খেয়ে এখানে এসে কাজ করছিল, তাই জন্যে নিজের কলাটা ওকে দিয়ে দিলাম। তুমি শুধু শুধু তিল থেকে তাল করছো গিন্নি। হ্যাঁ, আমি সব বুঝতে পারি। আজকে তোমার দেরি হচ্ছে না? না, পঞ্চায়েতে যাওয়ার নেই? আরে হ্যাঁ 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 হ্যাঁ, যেতে হবে যেতে হবে। এই, যখনই তোমার সঙ্গে কথা বলি তুমি রেগে থাকো গিন্নি, নিজেকে সামলাও। কই দাও, খাবার দাও। হ্যাঁ আনছি, নাও। হুম, আরে কি করছো? আরে প্রথমে খাবার তো খেয়ে নাও, খিদে থাকলে ঘুম আসবে না। আরে আমার রানী, কে এমন শুতে চায়? আজকে তো পুরো রাত জাগবো। প্রথমে এই খাবারটা খেয়ে নি, তারপর ওই খাবারটা খেয়ে নেবো। ছাড়ো ছাড়ো না, উম, আরে হাত তো ধুয়ে নাও। আরে উম, আরে হাত তো ধুয়ে নাও, আমার গায়ে লেগে যাবে। আরে লঙ্কার থেকে যে চোখের জল বেরোয় তাকে লঙ্কা সুখ বলে। আর আজকে আমাকে আটকেও না, আজকে আমি সব আনন্দ নিই। কি হলো, ধাক্কা মারছো কেন? তোমার তো মজা হচ্ছে, কিন্তু আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে না। কেন? একবার লাফালাফি করার পরে তুমি আউট হয়ে গেলে, আবার তোমার জল বেরিয়ে গেছে। তুমি যখন একবার শুরু হয়ে যাও তখন শান্ত হওয়ার নাম নাও না, কিন্তু আমার তো অবস্থা খারাপ হয়ে যায়, তো তখন আমাকে ক্যাচ আউট হতে হয়। তুমি না কখনো আমাকে স্যাটিসফাই করতে পারবে না। শুয়ে থাকো একা একা তুমি। চলো, ভালো হয়েছে। আজকে আমার এই সবুজ খেতে অন্তত পক্ষে ওই মদখোর মরুভূমি তো বানাতে পারবে না। আরাম করে শোবো আমি। কোমর, আয়, আমার কোমর এত ব্যথা করছে। মালকিনও নেই এই সময়, একটু কোমরটা ঠিক করে নি। বাসন্তী, মালকিন, তোর এত বড় সাহস যে তুই আমার বিছানায় শুয়ে আছিস? ক্ষমা করে দেবেন মালকিন, আমার ভুল হয়ে গেছে। আমি তোকে একটু বেশি ছাড় দিয়ে দিয়েছি না? চল বেরো। না মালকিন, আমায় ক্ষমা করে দিন। আমি আমি কিছু ভাবিনি। আমার কোমরে এত ব্যথা ছিল যে না বুঝে শুয়ে পড়েছি। আচ্ছা, এমন কি কাজ করেছিস তুই যে তোর কোমরে ব্যথা হচ্ছে? ওই মালকিন, কি ব্যাপার, আমার বর না সারা রাত আমায় শুতে দেয় না। কে, হরিয়া? ওই মাতালটা? হ্যাঁ মালকিন। মানে পরিষ্কার করে বল। ও ও কালকে না আমার বর সারা রাত আমার খেতে লাঙল চষে।
ও নিজে তো শোয় না, আর আমাকেও শুতে দেয় না। তো এটা তো ভালো কথা, তাই না? জমিতে হাল চালাতে থাকবে, তাহলে তোর জমির নোংরা এমনিই পরিষ্কার থাকবে, তোকে পরিষ্কার করার কোনো দরকারই পড়বে না। মালকিন, ঝোপঝাড় তো পরিষ্কার হয়ে যাবে আর ঘাসও জন্মাবে না, কিন্তু তারপর আমার যে ব্যথা শুরু হয় তার কি? আর এখন তো আমি ঠিক করে দাঁড়াতেও পারছি না, চলতে পারছি। আচ্ছা, আচ্ছা, তো এই মাতালটা এত বড় পুরুষ নাকি? আরে মালকিন, কি বলবো আপনাকে, আমি তো বিরক্ত হয়ে গেছি। ওর লাঙল তো এই লাউয়ের থেকেও বড়। একটা কাজ কর, তুই কাল সকালে ওকে আমার কাছে পাঠা, আমি ওকে বুঝিয়ে দেব। হতে পারে হয়তো এরপর এমন করবে না। আপনার কাছে? হ্যাঁ, এসব ছাড় আর গিয়ে আরাম কর। আরে মালকিন, একটুই তো বাকি আছে, আমি কেটে দিচ্ছি। কোনো ব্যাপার না, করে নেব, তুই যা। আরে মালকিন, আমি করছি, আপনি গিয়ে আরাম করুন। ঠিক আছে, তুই কাট, আমি আসছি। ঠাকুর সাহেব, উঠুন। ঠাকুর সাহেব, উঠুন, আপনার জন্য দুধ নিয়ে এসেছি। ঠাকুর সাহেব, উঠুন, আপনার জন্য দুধ নিয়ে এসেছি, হলুদ দেওয়া। শালা, আমার জীবনটাই খারাপ হয়ে গেল। কে জানে এর কি হয়েছে, সারা রাত শুধু ঘুমিয়েই যায়, আমার দিকে তো ঘুরেই তাকায় না। এখন একে কে বোঝায় যে আমার কি ইচ্ছা করে, কে আমার জমিতেও কেউ হাল চালাক। এখন একে কে বোঝাবে? পড়ে পড়ে এই ক্ষেত জঙ্গল হয়ে গেছে। আরে মালকিন, কি বলবো, আমি তো বিরক্তই হয়ে গেছি। ওর লাঙল তো এই লাউয়ের থেকেও বড়। বোকা মেয়ে, পুরো লাউটা কেটে দিয়ে চলে গেছে। আমি বাসন্তীকে বলেও ছিলাম পুরো লাউ কাটিস না। এবার আমি কি করব? আজকে গাজর দিয়েই কাজ চালিয়ে নি। গাজরও তো পেটের জন্য ভালো, তাই না? আজকের আগে আমার মাথায় এই আইডিয়াটা কেন আসেনি? যদি গাজরেই এত স্বাদ থেকে থাকে, তাহলে লাউতে না জানি কত আছে। হায় হায়, আহ আহ আহ